আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে দারুণ মজার একটা পাকোড়া রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের পাকোড়া তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে মসুরির ডাল। আমি এখানে 1 কাপ পরিমাপে নিয়ে নিয়েছি। এবার প্রথমেই ডালগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এই ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টার মতো। আর এভাবে ডালগুলোকে ভিজিয়ে রাখলে ডালগুলো অনেকটা নরম হয়ে যাবে, যার কারণে পেস্ট করে নিতে সুবিধা হবে। আজকের পাকোড়া তৈরি করার জন্য আমি একটা ছোট সাইজের বাঁধাকপিকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার প্রথমেই এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। আর লবণ দিয়ে ভালোভাবে বাঁধাকপি মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। 2 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে এই ডালগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে, সে সাথে নরম হয়ে গেছে। এবার এই ডালগুলোকে পেস্ট করে নিতে হবে। আর এই ডালের পেস্ট আমরা পরবর্তীতে ব্যবহার করব। বাঁধাকপিগুলোকে লবণ মাখিয়ে রাখার কারণে এর থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছাড়বে। এবার হাতের সাহায্যে এই বাঁধাকপির থেকে পানি চেপে ফেলে দিতে হবে। আমি সবগুলো বাঁধাকপির থেকে পানি ফেলে দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। অনেকেই আছেন যারা বাঁধাকপির থেকে বের হয় স্মেলটা পছন্দ করেন না, তারা চাইলে এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। এতে করে বাঁধাকপি দিয়ে যখন কোনো রেসিপি তৈরি করা হবে এর থেকে কোনো বাজে স্মেল আসবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর লবণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু আগেও লবণ ব্যবহার করা হয়েছিল। 2 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর 1/3 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আগে থেকে যে ডালের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিলাম 1/3 কাপ বেসন। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ বাঁধাকপির সাথেই ডালের মিশ্রণ একসাথে মিশে যায়। মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হলো কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে গোল বলের মতো করলে যদি বলটা সুন্দরভাবে হয় তাহলে বুঝতে হবে মিশ্রণটা পাকোড়া তৈরি করার জন্য একদম রেডি। পাকোড়াগুলোকে ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার পাকোড়াগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পাকোড়াগুলোকে ভাজতে হবে। কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, এতে করে পাকোড়ার উপরে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। পাকোড়াগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে চারিদিক থেকে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। এরই মধ্যে কিন্তু পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে সুন্দর একটা বাদামি রঙও চলে এসেছে। আর এই এক ব্যাচ পাকোড়া ভেজে নিতে আমার প্রায় 13 থেকে 14 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই পাকোড়াগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে করে পরবর্তী পাকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি। আর অবশ্যই একটা স্ট্রেনারের উপর নিয়ে নেবেন যাতে করে এক্সট্রা তেল ঝরে যায়। পাকোড়াগুলো তৈরি করার পর এর বাইরের অংশটা হয় অনেকটা ক্রিস্পি কিন্তু ভিতরের অংশটা থাকে সফট। যেহেতু এখন শীতকাল চলছে, বিকেলে চায়ের সাথে যদি এই পাকোড়াগুলো আপনারা সার্ভ করেন তাহলে দেখবেন ছোট বড় সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।